আমার জীবনটা না এত বেশি সুন্দর ছিল না। যখন থেকে এই মানুষটা আমার লাইফে এসেছে তখন থেকে আমার জীবনটা আরও বেশি কালারফুল হয়ে গেছে। আর যে জিনিসগুলো আমি আগে কল্পনায় ভাবতাম আর ওগুলোই হচ্ছে আমাকে বাস্তবে পূরণ করে দেখিয়েছে। সব কিছুর পরে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে আমারও তো ইচ্ছে হয় তার জন্য কিছু করি। তো আমাদের একটা স্পেশাল ডে ছিল। স্পেশাল ডেটা হচ্ছে স্পেশাল মানুষের জন্য, আর স্পেশাল ডেটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য। তো স্পেশাল মানুষটার জন্য আর কি আমার এই গিফট। তো এই তো একটা ফুলের দোকানে চলে আসছি, লাল গোলাপ কিনবো। আর এই যে এখানে হচ্ছে একটা কেক আমি চুজ করেছি, আর কেকটা অনেক মজাও ছিল। আর কেকের উপরে এই যে সুন্দর করে একটু লিখিয়ে নিতেছিলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদেরকে বলবো কি স্পেশাল ডে ছিল। এমন একজন মানুষ আমার লাইফে আমি পেয়েছি যার কোনো চাওয়া পাওয়া নেই, যার কোনো শখ আহ্লাদ নেই। যা শখ আহ্লাদ, যা চাওয়া পাওয়া সব হচ্ছে আমাদের মা মেয়ের জন্য। পুরুষরা মনে হয় এমনই হয়, আর বাবা হলে তো অন্যরকম হয়ে যায়। বাবা হলে আরও মনে হয় যে সব শখ আহ্লাদ এই যে মেয়েদের জন্যই রেখে দেয়। বাবারা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে, আর আমার দিদি তো হচ্ছে বাবার পাগল। আমার দুটা মেয়ে হচ্ছে বাবার পাগল। আমি এত করি তারপরও কিন্তু ওই যে বাবার জন্যই পাগল। কোনো কোনো হাজব্যান্ডের থেকে স্ত্রীরা যে কোনো জিনিস খুঁজতে হয় যে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে। আর আমার হাজব্যান্ড হচ্ছে এরকম একটা মানুষ যে আমি যেটা চাই ওটা তো দিবে, এর থেকে বেশি কিছু দেওয়ার ট্রাই করে। আর যত বেশি দিতে পারবে ও তত বেশি খুশি হয়, কেন জানি না, ওর এটা অভ্যাস। আর ও বলে যে সবসময় আমি তোমাদেরকে একটু বেশি দিতে পারলে আমি খুশি। আলহামদুলিল্লাহ, আমার লাইফে আমি এমন একটা মানুষ পেয়েছি যে মানুষটা আমাকে এত বেশি মূল্য দেয়, যে মানুষটা আমার শখের সব কিছু পূরণ করে, যে মানুষটা আমার হাসির কারণ, যে মানুষটা হচ্ছে আমাকে কখনো কাঁদাতে দেয়নি, যে মানুষটা কখনো আমাকে মন খারাপ করে বসে থাকতে দেয়নি। আর যে পুরুষ দেখবেন যে আপনার ফেসের দিকে তাকালে বুঝবে যে আপনার মনটা কি ভালো নাকি খারাপ। আমার মনটা যখন খারাপ থাকে আমার হাজব্যান্ড আমার মুখের দিকে তাকালেই কিন্তু বুঝতে পারে যে আমার মনটা অনেক বেশি খারাপ। এত সুন্দর করে বোঝার মতো আর এত সুন্দর একটা মনের মতো মানুষ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কথায় আছে পুরুষ যত যত্নবান নারী তত ভাগ্যবান। এরকম যত্নবান স্বামী যে মেয়ের কপালে আছে তার জান্নাত পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা লাগে না, তার দুনিয়াতে একটা জান্নাত হয়ে থাকে। মেয়েরা শুধু টাকাকে ভালোবাসে না, মেয়েরা চায় একটু আদর সোহাগ আর হচ্ছে একটু যত্ন সম্মান। এগুলা করলেই কিন্তু মেয়েরা খুশি। আর মেয়েরা খুশি থাকলে কিন্তু সংসারে এমনিতে শান্তি আসে। আর বেশি বেশি মেয়েদেরকে ফুল দিবেন, মেয়েদেরকে একটু ভালোবাসবেন, তাহলে কিন্তু সংসারটা অনেক বেশি সুন্দর থাকবে। তো আমাদের ম্যারেজ ডে উপলক্ষে এই যে ছোট্ট করে একটু আয়োজন করলাম। আজকে আমাদের বিবাহের 10 বছর পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার রুমটাকে ডেকোরেশন করেছি। তো ওই ভিডিওটা আরও বেশি সুন্দর, তো ওটা পরের ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, আর যারা আবার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যে মানুষটা আমার এত যত্ন নেয়, যে মানুষটা আমাকে এত বছর এভাবে সুন্দর করে আগলিয়ে রেখেছে, তো তার জন্য আজকে সুন্দর করে রুমটাকে একটু ডেকোরেশন করব। ভাবলাম যে ও একটু খুশি হবে, ওকে না দিলেও কিন্তু ও এমনিতেই খুশি হয়। যে মানুষগুলো অল্পতেই খুশি হয় তারা কিন্তু সত্যিকারে অনেক ভালো একটা মানুষ হয়। তো এই যে রুমটাকে একটু সুন্দর করে সাজাবো। আর এই যে একটা শাড়িও বের করেছি, এই যে এটা বাংলাদেশ থেকে শাড়িটা এনেছি কিন্তু আর পরা হয় না। এই যে দেখেন যেমনি বাস করা ওইভাবে। তো আজকে ভাবলাম যে নতুন একটা শাড়ি পরে আর এই তো আর সুন্দর করে রুমটাকে একটু ডেকোরেশন করব। তো শাড়িটা একটু পরে পরবো। আর এই যে ফুলগুলো নিয়ে আসছি আর ছোট ছোট কিছু ক্যান্ডেল,
আর এই যে এখানে হচ্ছে 3 ধরনের গোলাপ নিয়ে আসছি। একটা হচ্ছে পিঙ্ক, আর একটা হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে একেবারে রেড। তো গোলাপগুলো অনেক সুন্দর। আরেকগুলো আনছি, এগুলো হচ্ছে হোয়াইট। তো রুমটাকে কিভাবে সাজায় পরের ভিডিওতে দেখাবো।